মধু হানিকন মধুর মতোই মজা। আপনার আদরের ছোট্ট মনের কাছে সেরা মা হতে পারবেন যদি এটা বানান। আর আমি তো ভাবছি সারা বাংলাদেশের মধ্যে এটা বানিয়ে আমি সব দোকানদারকে হার মানিয়ে দিব। শুধু এটাই বলবো, বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবারটা কিনে না খেয়ে এভাবে হানিকন বানিয়ে খান, তাহলে বাহিরের হানিকন আর খেতে ইচ্ছে করবে না। তাহলে আর কোনো কথা হবে না, চলুন দেখে নেই ঝটপট হানিকন কিভাবে বানাতে হবে। একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, রান্নার তেল 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটা যাবে আপনার বাসায়। তো এই ইস্টটা কিন্তু একদমই পারফেক্ট, 1 চা চামচ পরিমাণ দিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ, অবশ্যই দুধটা কুসুম গরম হতে হবে। এখন মধ্যে একটা ডো তৈরি করে নিব, অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে ডোটা তৈরি করছি। আপনার এই ডোটা পারফেক্ট হবে না যদি আপনার ইস্টটা পারফেক্ট না হয়। তবে আপনারা যদি পারফেক্ট 1 নম্বর ইস্ট নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমার কাছে, আর পৌঁছে দিব আপনার কাছে আমার এই পারফেক্ট ইস্ট। ডো তৈরি হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। এর মধ্যে দেখুন কতটা ডাবল হয়ে গিয়েছে অল্প একটু ইস্ট দেওয়ার কারণে। এখন আমি এ থেকে লেচি বের করে নিব, যেভাবে করে নিচ্ছি আপনারা হয়তো বা দেখে দেখেই বুঝে গিয়েছেন। এভাবে করে দড়ির মতো লম্বা একটা লেচি করে নিয়েছি, তারপর হাত দিয়ে স্প্রেস করে আবারও একটু লম্বা করে নিয়েছি। এরপর সাদা কাগজের উপরে আমি হানিকনটা তৈরি করব। চাইলে কিন্তু আপনারা বেকিং পেপার নিতে পারেন বা হোয়াইট পেপার। এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে হানিকনের ডিজাইন করে নিলেই হয়ে যাবে। এই তো হয়ে গেল একটা। এবার আরো একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এত সহজ একটা রেসিপি আজকে আমি তৈরি করে দেখাচ্ছি। আপনার সন্তানের কাছে আপনি কিন্তু ভালোবাসার মা হয়ে যাবেন যদি এই নাস্তাটা বানিয়ে দিন। উপর থেকে একটু সাদা তিল দিয়ে তারপর লিকুইড দুধ দিয়ে ব্রাশ করে দিব, এতে করে তিলটা সুন্দরভাবে গায়ে গায়ে লাগবে। এই তো এখন আমি তেল ভেজে নিব। তেল গরম বসিয়ে দিয়েছিলাম লো হিটে। এই পেপার সহকারে কিন্তু আপনারা দিতে পারবেন, বা চাইলে পেপার যদি আপনারা দিতে না চান সেক্ষেত্রে হাত দিয়েও দিতে পারবেন। আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। যদি মুখটা খুলে যেতে চায় সেক্ষেত্রে টুথপিক দিয়ে এভাবে গেঁথে দিবেন, আমি যেভাবে গেঁথে দিলাম। এভাবে নিয়ে জাস্ট তেলে দিয়ে দিবেন। মিডিয়াম হিটে এগুলো ভাজবো, না হয় কিন্তু বেশি কালারফুল হয়ে যাবে। তো উল্টিয়ে দিচ্ছি। মিনিমাম 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। সুন্দর সোনালী বর্ণের হয়ে গেলে কালারটা এবার নামিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় হচ্ছে এটা, মানে দেখাচ্ছে সেটা বলে বোঝানো যাবে না। আপনারা ট্রাই করবেন। টুথপিকটা খুলে ফেলছি। এবার দিয়ে দিচ্ছি মধু। এই মধু ছাড়া হানিকন ভালো লাগবে না, যেহেতু নামই হানিকন। এখন দিব আমার নিজের হাতের উঠানো বাটার। দেশি গরুর দুধের সরের ক্রিম থেকে তৈরি করি নিজের হাতে। আর এটা যে কত মজার বাটার সেটা বলে বোঝাতে পারবো না।